আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। দর্শক, আপনি জানেন 5 আগস্টের বিকালটা শুধু আরেকটা রাজনৈতিক ঘোষণা নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মুখে শোনা গেল জুলাই ঘোষণাপত্র, কিন্তু এই ঘোষণার পরপরই যুক্তরাজ্য থেকে একজন বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যান তা নিয়ে তুললেন এক বিস্ফোরক প্রশ্ন। ডেভিড বার্গম্যান, যিনি নিজেই ছিলেন দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস পর্যবেক্ষণের কেন্দ্রবিন্দুতে, তিনি বললেন, এটা কি সত্যি একটি নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা, নাকি বরং আওয়ামী লীগের রাজনৈতিক ঘৃণার এক দলিল? আপনি কি ভাবছেন? কি এমন লিখলেন তিনি? কেন এটা নিয়ে এত বিতর্ক? পুরোটা জানলে থমকে যাবেন। এই ভিডিওতে আমরা তুলে ধরব কিভাবে বার্গম্যান ব্যাখ্যা করলেন জুলাই ঘোষণাপত্র, এর ভাষ্য, কাঠামো, উদ্দেশ্য এবং ইতিহাসের উপস্থাপন। দর্শক, পুরো ভিডিওটা দেখুন, কারণ শেষে এমন একটা পয়েন্ট আসবে যা জানলে আপনার ভেতরে গভীরতার প্রশ্ন জাগবে। এই ঘোষণাপত্র কি ভবিষ্যতের ইতিহাসে বদলে দিতে যাচ্ছে? আর বিশ্লেষণ, এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। চলুন এবার শুনে নেই জুলাই ঘোষণাপত্র কিভাবে দেখছেন ডেভিড বার্গম্যান। তিনি বলছেন, এই দলিলের বড় অংশটি ইতিহাসের একতরফা ও পক্ষপাতদুষ্ট ব্যাখ্যায় ভরা। আওয়ামী লীগকে ঘৃণা করে এমন দর্শন দিয়ে এটি তৈরি করা হয়েছে। ঘোষণাপত্রে যেমন বলা হয়েছে, আওয়ামী লীগ 2008 থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিবাদী, গণবিরোধী, মাফিয়া চালিত, আবার জলবায়ু বিনাশী, অথচ এই সময়টাতেই ছিল অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি, নারী শিক্ষায় সাফল্য, অবকাঠামো নির্মাণ। বার্গম্যান বলছেন, ঘোষণাপত্রে আওয়ামী লীগের অর্জনের কোনো স্থান নেই। দর্শক, আপনি জানেন 1975 সালের 15 আগস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নেই এই ঘোষণায়। তিনি আরও বলছেন, ঘোষণাপত্রে 1971 পরবর্তী ইতিহাস, 1/11, এমনকি বিএনপির ব্যর্থতা নিয়েও নীরবতা দেখা গেছে। অথচ এই চিত্রপট ছাড়া বাংলাদেশকে বোঝাই যায় না। তার মতে এমনভাবে ইতিহাসকে সাজানো হয়েছে যেন এটা একটি বিশেষ রাজনৈতিক পক্ষের প্রচারণা দলিল, রাষ্ট্রীয় রূপরেখা নয়। ঘোষণাপত্রে 1/11-কে বলা হয়েছে ষড়যন্ত্রমূলক ব্যবস্থা, কিন্তু বার্গম্যান বলছেন বিএনপি নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল বলেই সেনা হস্তক্ষেপ এসেছিল। তিনি আরও লিখেছেন, ঘোষণাপত্রে সংবিধান সংস্কারের পক্ষে যুক্তি দিতে গিয়ে 106 অনুচ্ছেদের যে রায় দেখানো হয়েছে সেটির কপি কেউ দেখেনি, এমনকি বিচারপতিরা আদৌ স্বাক্ষর করেছিলেন কিনা সে নিয়েও প্রশ্ন আছে। দর্শক, আপনি কি ভাবছেন? এত বড় ঘোষণা, কিন্তু এর মূল ভিত্তি যদি সন্দেহজনক হয়, তাহলে ভবিষ্যৎটা কি? সবচেয়ে বিতর্কিত বিষয়, ডেভিড বার্গম্যানের মতে এই ঘোষণাপত্রকে যদি ভবিষ্যতের সংবিধানে সন্নিবেশ করা হয়, তাহলে সেটি হবে ইতিহাস বিকৃতির এক লজ্জাজনক উদাহরণ। অবশ্য তিনি স্বীকার করেছেন, ঘোষণায় 1971 সালের চেতনা ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আন্দোলন ও গণ অসন্তোষের চিত্র কিছুটা স্পষ্ট, কিন্তু ভাষা ব্যবহারে ছিল অতিরঞ্জিত। সবশেষে বার্গম্যান একটি প্রশ্ন রেখেছেন, অধ্যাপক ইউনূস, যিনি এতদিন দলীয় রাজনীতির বাইরে ছিলেন, এখন কি নিজেই একজন রাজনৈতিক প্রতীক হয়ে উঠছেন? দর্শক, শুরুতেই বলেছিলাম ভিডিও শেষে একটি চমক থাকবে। সেটি হলো, ঘোষণাপত্রে জামায়াতের নাম একবারও উচ্চারিত হয়নি, অথচ অনেকের মতে এই ঘোষণার ভাষা, কাঠামো এবং কিছু দৃষ্টিভঙ্গি তাদের রাজনৈতিক রণকৌশলের অংশ। এখন প্রশ্ন, আপনার মতে এই ঘোষণাপত্র ইতিহাসের পুনর্লিখন, নাকি শুধু আওয়ামী লীগ বিরোধীদের প্রতিশোধের ভাষা? কমেন্টে জানাবেন আপনার মতামত। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন তারাও বুঝতে পারে ঘোষণাপত্রের ভেতর লুকিয়ে থাকা রাজনীতির খেলা। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, ধন্যবাদ।